আসসালামু আলাইকুম। এটা গ্রাম। এখানে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত আপনারা দেখতে পাবেন। যেমন এখানে আছে সরিষা, ওই পাশে আছে পুকুর, এখানে আলু ক্ষেত, ওই পাশে সরিষা আছে, আরও অনেক কিছু সামনে আছে। এই যে সুন্দর আলু ক্ষেত। হ্যাঁ? গ্রামে যারা শহরে বসবাস করেন, শীতের মধ্যে গ্রামে আসলে বিভিন্ন ধরনের ফসল দেখতে পাবেন, যেমন আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের সবজি। হ্যাঁ দর্শক, এখানে রসুন, এই যে এগুলো রসুনের ফসল, এগুলো পেঁয়াজ, আলু। এখানে পেঁয়াজ লাগাইছে। এগুলো সম্ভবত বীজের জন্য পেঁয়াজগুলো লাগাইছে। এখানে দুই প্রকারের আলু আছে, দেখেন। এখানে এই যে ছোট আলু, এগুলো দেশি আলু, এইগুলা হয়তো কার্ডিনাল আলু। এইগুলো কার্ডিনাল আলু। দুই তিন ধরনের, চার ধরনের আলু চাষ করা যায়। এখানে আর একভাবে লাগাইছে, এখানে হলো শুলি করে লাগাইছে। তো গ্রামে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত দেখতে পারবেন। যারা শহরে আছেন, তো আমার হাসি পায় যে চট্টগ্রামে শ্রীমঙ্গলের এক বাজারে, আমি শ্রীমঙ্গলের বাজারে বলছিলাম যে পেঁয়াজের, ওরা জানে না পেঁয়াজ কীভাবে উৎপাদন হয়। তো আমি বললাম যে ভাই, পেঁয়াজের বীজ আছে, পেঁয়াজের ছোট চারা উৎপাদন হয়, আর সেই চারা থেকেই মূলত পেঁয়াজ হয়। বলতে বলতে প্রিয় দর্শক, এখানে যে পেঁয়াজের এই যে ছোট ছোট চারা, ছোট ছোট চারা লাগিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট চারা, পানি দেয় নাই, কারণ শীতের দিন। লাগানো লাইন মোতাবেক হয় নাই, আমরা যেভাবে লাগাই ওইভাবে হয় নাই। ওই পাশে রসুন, দেখেন, ওই পাশে রসুন আছে, এই পাশে পেঁয়াজ আছে, আলু, সরিষা। মাঠের পর মাঠ, এখানে ধান ছিল, মাঠের পর মাঠ। এখানে বিভিন্ন ধরনের ফসল, সবজি উৎপাদন হয়ে থাকে। ওই পাশে দেখেন বড় একটা পুকুর আছে। তো আপনাদের আরও সামনে দেখাবো ধানের চারা কিভাবে ফালাইছে। এখানে কিন্তু এগুলো রসুন, মানে একই জমিতে দেখেন, এখানে রসুন আছে, এখানে রসুন, ওইখানে মূলা, ওইখানে আবার পেঁয়াজের ছোট ছোট চারা লাগাইছে, আর এখানে বড় পেঁয়াজ। একই জমিতে, এইটা হলো 1 কাঠা জমি হতে পারে। 1 কাঠা জমির ভিতরে কত ফসল উৎপাদন হয়েছে। এই জমিতে আলু আছে, এই যে পেঁয়াজ লাগাইছে, এই যে এখানে পালং শাক ছিল, তারপরে যে মূলা। ছোট্ট একটা জমিতে, এই যে দেখেন, এখানে কিন্তু রসুন। ছোট্ট একটা জমিতে কত ধরনের ফসল আমাদের বাংলাদেশের বুদ্ধিমান কৃষকরা করে থাকে। পারিবারিক প্রয়োজনেই এতটা ছোট জমিতে এত ধরনের ফসল করেছে। দেখেন, এখানে রসুন, পেঁয়াজ, পালং শাক, মূলা, আলু, কত ধরনের ফসল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার সঙ্গে থাকবেন। এই পাশে দেখেন, এই পাশে আছে সুন্দর সরিষা ক্ষেত। এই যে সরিষা ক্ষেতের এই যে সবুজটা, যেটা বেশি সবুজ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা অংশ, বেশি সবুজ, এটা একটা অংশ। এটা এক ধরনের সরিষা, এটা আর এক ধরনের সরিষা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় আই বলি। ওই পাশে ওটাও আই। আই বা বড় ধরনের দানার সরিষা, একটু বড়, ছোট বড় দানা হয়। আর জমির এই যে দেখেন, এগুলো পানি যাওয়ার জন্য, আমরা বলি ড্রেন, পানি এক জমি থেকে আরেক জমিতে নেওয়ার জন্য ড্রেন বলি এটা। তো দেখেন, আপনার সঙ্গে থাকো, এই ড্রেন দিয়ে মূলত পানি নিয়ে এসে এই সবুজ সুন্দর লকলকে কচি আপনার ধানের চারার জমিতে পানিটা দেওয়া হয়েছিল। দেখেন কত সুন্দর, এখানে কত সুন্দর, মনে হচ্ছে যেমন কোনো খেলার মাঠ, কিন্তু এটা খেলার মাঠ না, এটা হলো একটা
চারা উৎপাদনকারী জমি। এখানে মূলত ধানের চারা উৎপাদন করা হচ্ছে। ধান এখানে প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে অঙ্কুরোদ্গম করার পরে এই জমিতে ফেলানো হয়েছে। প্রায় তৈরি হয়ে গেছে, হয়তো 10 দিনের মধ্যে লাগানো হবে, অন্য জমিতে ট্রান্সফার করা যাবে। এই যে এখানেও আছে। হ্যাঁ, তো কেমন হয়েছে দেখেন, সুন্দর ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে গ্রামের একটা দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কাজের সঙ্গে থাকবেন। ভালো কাজকে উৎসাহিত করবেন, খারাপ কাজকে নিরুৎসাহিত করবেন। সহজ সরল পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আপনারা সতেজ খাবার খাবেন। আসসালামু আলাইকুম।